আসসালামু আলাইকুম। বিএনবিসির ধারাবাহিক পর্বে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কোন টাইপের বিল্ডিং কে ডিজাইন করতে পারবেন কিংবা ড্রয়িং করতে পারবেন কিংবা রিপোর্ট বা ডকুমেন্ট সাবমিট করতে পারবেন এবং এখানে কারা সাইন করতে পারবেন। তো এর আগের ভিডিওতে আমরা কিন্তু দেখেছিলাম অকুপেন্সি টাইপটা কী এবং এই টাইপ অনুযায়ী কিন্তু আমরা আজকে দেখব যে এই কোনটাকে সাইন করতে পারবেন বা কাজ করতে পারবেন এবং সবগুলোই কিন্তু আমাদের বিল্ডিং ক্যাটাগরি অনুযায়ী হবে। যেখানে 1 মানে আমরা শিখেছিলাম 2 স্টোরি, 2 মানে 5 স্টোরি, 3 মানে 10 স্টোরি পর্যন্ত এবং 4 মানে যে কোনো হাইট। তো এখানে আমরা দেখি যে আসলে কোন টাইপের কাজগুলো কে করতে পারবেন। তো প্রথমে ল্যান্ড সার্ভেটা দেখতেছি। ল্যান্ড সার্ভেতে এখানে সিভিল ইঞ্জিনিয়ার যিনি, আমি বলেছিলাম সিভিল ইঞ্জিনিয়ার কে বা প্ল্যানার কে বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কিংবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কাকে বলবো, এগুলো কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে দেখে এসেছি। তো কেউ যদি মিস করে থাকেন ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। তো এখানে ল্যান্ড সার্ভে করার জন্য এখানে দেখেন 3টা ক্যাটাগরি বলা আছে, NA NR এই 2টা কথা এবং আরেকটা NE আমরা দেখব। NA অর্থ হচ্ছে নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ এই 1 নম্বরের জন্যে কোনো আমার এক্সপিরিয়েন্সের দরকার হবে না এখানে NA যদি লেখা থাকে। আর NR অর্থাৎ নট রিকোয়ার্ড, এখানে কোনো আমার সিভিল ইঞ্জিনিয়ার যদি হয়ে থাকে, এখানে বিল্ডিং টাইপ যদি 2 হয়, সেক্ষেত্রে ল্যান্ড সার্ভে করার জন্য কিন্তু কোনো এক্সপিরিয়েন্স এখানে দরকার হবে না। দেখেন এখানে লেখা আছে মিনিমাম এক্সপিরিয়েন্স ইন ইয়ার্স এই টাইপের বিল্ডিংয়ের জন্য, এবং এই 3 নাম্বারের জন্য কোনো এক্সপিরিয়েন্স দরকার নেই, 4-এর জন্য কোনো এক্সপিরিয়েন্স দরকার নেই ল্যান্ড সার্ভে যদি করা হয়ে থাকে। অর্থাৎ ল্যান্ড সার্ভের জন্য এখানে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার যারা কিংবা যারা প্ল্যানার, তাদের কিন্তু এখানে কোনো এক্সপিরিয়েন্সের দরকার হবে না, তারা কিন্তু ল্যান্ড সার্ভে চাইলেই করতে পারবেন। বাট যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যেটা আছে এখানে কিন্তু দরকার নাই, বাট 2, 3, 4 এটার জন্য কিন্তু অবশ্যই 3 বছরের করে এক্সপিরিয়েন্স দরকার আছে এবং সার্টিফাইড সার্ভেয়ার যিনি, তারও কিন্তু 3 বছর করে এক্সপিরিয়েন্স লাগবে। আর এরপরে যদি দেখি আমরা সয়েল ইনভেস্টিগেশন রিপোর্ট, যেটা আমাদের সয়েল রিপোর্ট আমরা বলে থাকি, এটার জন্য আমাদের জিওটেকনিক্যাল যে ইঞ্জিনিয়ার আছেন এখানে কোনো এক্সপিরিয়েন্স দরকার হবে না। সয়েল রিপোর্ট বানানোর জন্য কিংবা সয়েল টেস্টে কাজ করে আছেন এরকম জাস্ট যদি তিনি একটু অভিজ্ঞ হয়ে থাকেন, বাট এখানে ডিফাইন করা নাই যে কত বছর অভিজ্ঞতা, বাট তিনি যদি এমনি এক্সপিরিয়েন্স হয়ে থাকেন, কাজ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তিনি এখানে কাজ করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছি নট NA লেখা, অর্থাৎ NA মানে নট অ্যাপ্লিকেবল, মানে এখানে কোনো এক্সপিরিয়েন্স দরকার হবে না, এবং NR অর্থ হচ্ছে নট রিকোয়ার্ড, মানে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এখানে। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারের জন্য এখানে এখানে 2 তলা যদি সিভিল ইঞ্জিনিয়ারের জন্য এখানে যদি বিল্ডিং টাইপ 1 অর্থাৎ 2 তলা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, অর্থাৎ তিনি করতে পারবেন। বাট যদি 2 এর উপরে 5, 10 বা এর উপরে যায়, সেক্ষেত্রে এখানেও 2 বছর এবং এখানে আনলিমিটেড হাইট যদি হয়ে থাকে বা 10 স্টোরির উপরে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স সিভিল ইঞ্জিনিয়ারের লাগবে। তো এটা হচ্ছে সয়েল ইনভেস্টিগেশন রিপোর্টের ব্যাপার গেল। এরপরে আমরা যদি দেখি আর্কিটেকচারাল ডিজাইন যেটা আছে এই পার্টে কিন্তু একজন আর্কিটেক্ট যিনি, তার কোনো এক্সপিরিয়েন্স লাগে না, অর্থাৎ বিল্ডিং টাইপ 1-এর জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, বাট বিল্ডিং টাইপ 2 হইলে সেক্ষেত্রে এখানেও কিন্তু তার লাগবে না। 3-তে গেলে তখন কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স এবং 4-এর জন্য তখন 8 বছরের এক্সপিরিয়েন্স তার লাগবে। আর সিভিল ইঞ্জিনিয়ার হইলে তখন কিন্তু এখানে এটা তার প্রথম টাইপ, যেটা আপ টু 2 স্টোরিতে লাগবে না। এখানে যদি 5 স্টোরি আসে সেক্ষেত্রে কিন্তু লাগবে না, এবং বাট যদি 5 স্টোরির বেশি যদি হয়, টাইপ 3 অর্থাৎ 10 স্টোরি চলে আসে, সেক্ষেত্রে নট ইলিজেবল, অর্থাৎ কোনো এক্সপিরিয়েন্স থাকলেও তিনি কিন্তু পারবেন না। এখানে আমাদের নট অ্যাপ্লিকেবল মানে হচ্ছে এই 2 তলার জন্য আমার এই সয়েল আর্কিটেকচারাল ডিজাইন পার্ট লাগেই না, এই জন্য এটা নট অ্যাপ্লিকেবল, দরকারই নাই তার, যেহেতু আমার এই রিপোর্টটাই লাগে না, সেক্ষেত্রে এটা দরকার হবে না। বাট যদি এখানে আমার 2 হয়, সেক্ষেত্রে কিন্তু তিনি পারতেন। বাট NE অর্থাৎ এখানে নট ইলিজেবল, তিনি কিন্তু কখনোই যদি এক্সপিরিয়েন্স থাকুক 10 বছর বা 20 বছরও থাকুক না কেন, একজন সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু 10 তলার জন্য আর্কিটেকচারাল ডিজাইন করতে পারবেন না। এক্ষেত্রে অবশ্যই মানে 5 তলা উপরে যদি যায় তখনই কিন্তু পারবেন না, এবং সেম একই কথা কন্ডিশন 4-এর জন্যও। আর ডিপ্লোমা আর্কিটেক্ট যিনি, এর জন্য তো প্রথমটা লাগেই না। আর এরপরে 5 তলা হলে যার 5 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তিনি সেক্ষেত্রে করতে পারবেন, বাট এর উপরে তিনিও কিন্তু কিছু করতে পারবেন না। স্ট্রাকচারাল ডিজাইনের যে ব্যাপারটা আছে, এই স্ট্রাকচারাল ডিজাইনের জন্য কিন্তু কোনো এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কাজ করতে পারবেন না, তাকে অবশ্যই BSc কমপ্লিট অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ার হইতে হবে। তো এক্ষেত্রে আমাদের সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন
তাদের কিন্তু ২ তলা পর্যন্ত কোনো এক্সপেরিয়েন্সের দরকার নাই। বাট এর ওপরে যখন আসবে ৫ তলা পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু ২ বছর এক্সপেরিয়েন্স দরকার। এবং এখানে ৫ তলার উপরে যদি আসে তখন কিন্তু ৪ বছরের এক্সপেরিয়েন্স দরকার হবে। এখানে সহজ করে বলে রাখতে পারি, যেরকম যে আমরা যারা অ্যাসোসিয়েট মেম্বার হয়ে থাকি আইবির আন্ডারে, তারা কিন্তু এই ৫ তলা পর্যন্ত করতে পারি। অর্থাৎ আমাদের এই যে টাইপ 2 এটা কিন্তু আমরা ২ বছরের এক্সপেরিয়েন্স হয়ে যায় দেখা যাচ্ছে আমাদের মেম্বারশিপ পাইতে। তো সেক্ষেত্রে আমরা ৫ তলা পর্যন্ত অ্যাসোসিয়েট মেম্বার তিনি কিন্তু ডিজাইন করতে পারবেন ৫ তলা পর্যন্ত। বাট যখন মেম্বার হয়ে যাবে, তখন মেম্বার হলে কিন্তু আপ টু 10 স্টোরি করতে পারবেন। আর এরপরে যখন আপনি ফেলো হবেন, তখন কিন্তু অবশ্যই আনলিমিটেড হাইট যেটা আছে, অর্থাৎ 10 তলার উপরে আপনি ডিজাইন করতে পারবেন। আর যদি এখানে এমএসসি করা থাকে সেক্ষেত্রে ১ তলা ২ তলা পর্যন্ত কোনো তো সমস্যা নাই। বাট যদি টাইপ 2 অর্থাৎ 5 স্টোরি হয় সেক্ষেত্রে মাত্র ১ বছরের, এবং টাইপ 3 যেটা, এই টাইপ 3 অর্থাৎ 10 স্টোরি পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ৩ বছরের এক্সপিরিয়েন্স রাখতে হবে। এবং এর ওপরে গেলে তখন ৮ বছর বা ৪ বছরের এক্সপিরিয়েন্স স্পেসিফিকভাবে থাকলে তখন কিন্তু ডিজাইন করতে পারবেন। আর প্লাম্বিংয়ের জন্য যদি আমরা দেখি, সাধারণত প্লাম্বিং ইঞ্জিনিয়ারের কোনো সাইন লাগে না আমরা দেখছি, কিন্তু এখানে আমাদের কিন্তু বিএনবিসি কোডে বলা আছে যে এটা রিকোয়ার্ড। তো যাই হোক, টাইপ 1 এর জন্য দরকার নাই, বা টাইপ 2 এর জন্যও দরকার নাই যদি প্লাম্বিং ইঞ্জিনিয়ার হয়ে থাকেন। বাট টাইপ 3 যেটা 10 স্টোরি হলে তখন কিন্তু 4 বছরের এক্সপিরিয়েন্স দরকার, আর এর উপরে হলে 8 বছরের দরকার। আর আর্কিটেক্টরা যারা আছেন তারা হচ্ছে এই যে 5 স্টোরি পর্যন্ত দরকার নেই, তিনিও চাইলে ডিজাইন করতে পারবেন প্লাম্বিংয়ের, কিন্তু এর ওপরে হলে তিনি কিন্তু পারবেন না। এবং ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার হলে তিনি হচ্ছে টাইপ 1 এরটা পারবেন, এবং টাইপ 2 যেটা আছে 5 তলা পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স রাখতে হবে। সেমভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য দেওয়া আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দেওয়া আছে, এবং কনস্ট্রাকশন সুপারভিশনেরটাও কিন্তু দেওয়া আছে। এবং এগুলো চাইলে আপনারা দেখতে পারবেন। এটা বিএনবিসির আমাদের 2610 নম্বর পেজে দেওয়া আছে এটা, যেটা আমাদের গ্যাজেটেড হয়েছে বিএনবিসি 2020, সেখানে দেওয়া আছে। এটা আপনারা পার্ট 2 এর মধ্যেই পাবেন, চ্যাপ্টার 3 তে কিন্তু পেয়ে যাবেন। তো এখানে বিল্ডিং ডেমোলেশন করা এবং রিপোর্ট কমপ্লিশনের ব্যাপারও কিন্তু এখানে দেখানো আছে। আর এখানে আমি যেটা বললাম এনএ অর্থ যেটা, 3টা অর্থ কিন্তু এখানে লেখা আছে। তো এই অনুযায়ী কিন্তু একটা বিল্ডিংয়ের সাইনের কাজগুলো করা হয়ে থাকবে। তো কারো যদি কোনো ডাউট থাকে যে আসলে এটা আমি করতেছি এটা আসলে এলিজিবল কিনা, তাইলে এটা খুব ভালোভাবে দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।